আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আহলান ওয়া সাহলান জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কুরআন অনুষ্ঠান থেকে। বরাবরের মতো আজও আমরা সূরাত আল ইমরানের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করব এবং সেখান থেকে সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সূরাত আল ইমরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, মাদানী সূরা। এর মাধ্যমে আমাদের জীবনকে আমরা আলোকিত করতে পারি, পুরো কোরআন দিয়ে আমরা আলোকিত করতে পারি। আসুন আমরা সূরাত আল ইমরানের 52, 53 ও 54 নম্বর আয়াতের তেলাওয়াত শুনি এবং পাশাপাশি অর্থ ও সংক্ষিপ্ত তাফসীর আমরা এখানে উপস্থাপন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ومكروا ومكر الله والله خير الماكرين। প্রিয় দর্শক, আমরা শব্দার্থ এবং সরল বঙ্গানুবাদ দিয়ে আমরা এই সংক্ষিপ্ত তাফসীর শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা অতঃপর যখন, ফা অতঃপর, লাম্মা যখন, আহাসসা উপলব্ধি করলেন, অনুভব করলেন, ঈসা মিনহুম তাদের থেকে, অর্থাৎ তার স্বজাতির লোকদের থেকে, তার লোকদের থেকে, আল কুফরা কুফরি, অস্বীকৃতি, অবাধ্যতা ইত্যাদি। ক্বালা তিনি বললেন, অর্থাৎ তিনি জিজ্ঞেস করলেন জাতিকে, মান আনসারি, মান কে আছো, আনসারি আমার সাহায্যকারী, ইলাল্লাহ আল্লাহর পথে, আল্লাহর দিকে সাহায্যকারী কে আছো। আনসারি এখানে মুদাফ এবং মুদাফ ইলাইহি, আনসারুন বহুবচন, সাহায্যকারীগণ, এবং ইয়া মুতাকাল্লিম মানে আমার, আনসারি আমার সাহায্যকারীগণ কে, ইলাল্লাহ আল্লাহর পথে। ক্বাল আল হাওয়ারিয়ুন, হাওয়ারি শব্দের বহুবচন হলো হাওয়ারিয়ুন। হাওয়ারি সহচর, আসহাব, যারা একসঙ্গে থাকে, যারা সাথী হিসাবে সাপোর্ট করে, সাহায্য করে, এরা হলো হাওয়ারি। তখন যারা ঈসা আলাইহিস সালামের সাহায্যকারী ছিলেন তারা বললেন, ক্বালা মানে বললেন, আল হাওয়ারিয়ুন মানে হাওয়ারিগণ, নাহনু আমরা, আনসারুল্লাহ আল্লাহর সাহায্যকারী, অর্থাৎ আল্লাহর পথে সাহায্যকারী, আমান্না বিল্লাহ আমরা ঈমান পোষণ করেছি, ঈমান পোষণ করি, বিল্লাহ আল্লাহর প্রতি, ওয়াশহাদ এবং আপনি সাক্ষী থাকুন, বিআন্না এই ব্যাপারে যে আমরা নিশ্চয়ই মুসলিমুন, মুসলিম। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী অথবা অনুগত, মানে আমরা আপনার কাছে অনুগত অথবা আপনার অনুগত, কিংবা আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এরপর দোয়া করলেন, কি দোয়া করলেন, রব্বানা হে আমাদের রব, আমান্না আমরা ঈমান এনেছি। এখানে ঈমান পোষণ করেছি এটাও বলা যায়। পোষণ করা কথাটা কেন বলছি আমরা ঈমানের অর্থ, কারণ ঈমানটা তো একবার আনলে
এটা যথেষ্ট নয়। ইমানটাকে হোল্ড করতে হবে, একদম সারা জীবন ধরে রাখতে হবে। এই জন্য ইমান আনা না বলে ইমান পোষণ করা বললে পুরো মানে সেন্সটা পাওয়া যায়, পুরো তর্জমাটা পাওয়া যায়। রব্বানা আমান্না, হে আমাদের রব, আমরা ইমান পোষণ করেছি, বিমা আনজালতা, বিমা ওই জিনিসের প্রতি, আনজালতা যা আপনি নাজিল করেছেন, ওয়াত্তাবানা ওয়া এবং ইত্তাবানা আমরা অনুসরণ করেছি, আর রাসূলা রাসূলকে, ফাকতুবনা অতএব আপনি আমাদেরকে গণ্য করে নিন, লিখে নিন, মা শাহিদিন সাক্ষ্যদাতাদের সাথে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, এবং তারা অপকৌশল অবলম্বন করল, ওয়ামাকার আল্লাহ ওয়ামাকারু এবং তারা অপকৌশল অবলম্বন করল, ওয়ামাকারা আর কৌশল অবলম্বন করলেন আল্লাহ, ওয়ামাকার আল্লাহ আল্লাহ কৌশল অবলম্বন করলেন, তারা অপকৌশল অবলম্বন করল। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর কৌশল অবলম্বনকারীদের মধ্যে সর্বোত্তম হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ হলো 52, 53 এবং 54 নম্বর আয়াতের শব্দসমূহের শাব্দিক অনুবাদ এবং সরল বাংলা অনুবাদ। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি যে আগের আয়াতগুলোর সাথে এর প্রাসঙ্গিকতা রয়েছে, যেহেতু আগের আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের নানা প্রসঙ্গ আলোচনা হয়েছে। সেই তার কখন জন্ম, তার খোঁজখবরি থেকে আরম্ভ করে তিনি রাসূল হিসাবে আসলেন, তার মুজিজাতগুলো, এবং পরিশেষে তিনি যে সত্যের সত্যায়ন করলেন, আগের কিতাবগুলোর স্বীকৃতি দিলেন, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে আরও যে অনেকগুলো শরিয়া সম্পর্কিত ঘোষণা দিলেন, সেটা আগে আলোচনা হয়েছে। তাওহীদের যে মহান বাণী তিনি এখানে এস্টাবলিশ করলেন, তাওহীদুর রুবুবিয়্যাহ উলুহিয়াতের যে স্বীকৃতি তার দিলেন, তারপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা প্রসঙ্গ নিয়ে এসেছেন, যা ঈসা আলাইহিস সালামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ঈসা আলাইহিস সালাম যখন মানুষের কাছে আল্লাহর তাওহীদের দাওয়াতটাকে পেশ করলেন, তখন মানুষের মধ্যে নানা ধরনের রিয়াকশান দেখা দিল, এবং দেখা গেল যে কিছু মানুষ তার বিরুদ্ধে লেগে গেল। বনী ইসরাইলের মধ্যে নানা টাইপের লোক ছিল, তাদের মধ্যে কেউ তার সাথী ছিল, তাদের সংখ্যা ছিল খুবই কম, এবং কেউ ছিলেন হাওয়ারি, বাকি অধিকাংশ মানুষই তার সম্পর্কে নানা রকম রটনা রটাতো। যেহেতু তার বাবা নেই, এবং যেহেতু বনী ইসরাইলের লোকেরা তারা নানা ধরনের বিভ্রান্তি এবং পাপ বিচ্যুতির মধ্যে তারা নিমজ্জিত ছিল, ফলে ঈসা আলাইহিস সালামকেও তারা শান্তি দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এখানে উল্লেখ করলেন যে তার জাতির লোকদের মধ্যে কুফরির একটা উদ্ভাবন হলো, তারা কুফরি করতে শুরু করলো এবং কুফরিমূলক কার্যক্রমে তারা লিপ্ত হলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালাম্মা আহাসা ঈসা, যখন ঈসা আলাইহিস সালাম অনুভব করলেন, উপলব্ধি করলেন। এখানে ইহসাস মানে হচ্ছে উপলব্ধি করা বা অনুভব করা, বুঝতে পারা। ফাহিমা ফাহমান আমিকান, তো কি বুঝতে পারলেন, কাদের থেকে বুঝতে পারলেন সে কথা আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা, তাদের কাছ থেকে, তার জাতির বিভিন্ন টাইপের লোকদের কাছ থেকে বুঝতে পারলেন যে এরা তো সুবিধার লোক না, এরা ঈমান আনছে না, এরা কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। তিনি যখন উপলব্ধি করলেন এরা ঈমান আনবে না এবং এরা কুফরের উপর থেকে যাবে, তখন তিনি মানুষকে হকের উপরে একত্রিত করার একটা সুন্দর প্রচেষ্টা করলেন। এর মধ্যে অনেক শিক্ষা আছে, আমরা সেগুলো পরে কথা বলবো। তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, যে আল্লাহর দিকে কারা আমাকে সাহায্য করবে, তোমরা আছো কি জাতির মধ্যে যারা আমাকে আল্লাহর পথে, আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে এবং আল্লাহ অভিমুখী হওয়ার ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে? সেই লোকেরা কোথায়? তোমরা কি উপস্থিত? তোমরা কি আছো? তোমরা কি আমার সাথে কাজ করতে চাও? আমার সমর্থনে তোমরা দাঁড়াতে চাও? কাল আল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারি যারা সবসময় তাকে কাছ থেকে হোক দূর থেকে হোক তারা তাকে সমর্থন যোগাতো, আর সেই হাওয়ারিরা তখন জাতির মধ্যে ঘোষণা করে দিল, নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ, আমরা
আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর জন্য সাহায্যকারী, আল্লাহর দ্বীনের যে কোনো কাজে আমরা আপনার সাথে আছি। এবং শুধু এতটুকুই নয়, তারা আরও সুন্দর কিছু ঘোষণা দিলেন। তারা বললেন, আমরা আল্লাহর প্রতি ঈমান পোষণ করি, আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আমরা ঈমান হারা লোক নই। কিছু লোক যাদের মধ্যে থেকে কুফরের উন্মেষ পাওয়া যাচ্ছে, আপনি উপলব্ধি করলেন আমরা তারা নই, আমরা ঈমানদার ব্যক্তি, আমরা আপনার সাহায্যকারী, আমরা আপনার পাশে থাকার মতো ব্যক্তি। এবং তারা এতটুকু বলে ক্ষান্ত হয়নি, তারা বললেন যে ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, জেনে রাখুন, আপনি সাক্ষ্য দিন, আপনার সামনে আমরা সারা বিশ্বের সামনে ঘোষণা করছি যে আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী এবং আমরা আল্লাহর এবং আপনার অনুগত কিছু মানুষ। সুবহানাল্লাহ, অসাধারণ এক ঘোষণা আমরা এখানে দেখলাম, যারা আল্লাহর পথে আল্লাহর নির্বাচিত বান্দাদের পাশে দাঁড়ান, তাদের সাহাবী হন, তাদের সাথী হয়ে তারা জীবনপ্রণ কাজ করেন, সংগ্রামে অবতীর্ণ হন, এরা অবশ্যই অতুলনীয়। তাদের ঘোষণাটাও কত মর্মস্পর্শী, লক্ষ্য করুন। এবং একটা সুন্দর দোয়া আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা তাদের সকলেরই দোয়া, কারণ এটা বহু বচনে করা হয়েছে। রব্বানা আমান্না বিমা আনজালত ওয়াত্তাবা'না আর-রাসূলা, হে আল্লাহ, তোমার প্রতি আমরা ঈমান পোষণ করি, তুমি যা নাজিল করেছো তার প্রতি ঈমান রাখি এবং তোমার রাসূলকে আমরা অনুসরণ করি। এটা তো একটা বিশাল ভালো কাজ। এটা রসিলা দিয়ে দোয়া করা যাচ্ছে, তার একটা প্রমাণ, ফাকতুবনা মা'আশ শাহিদিন। অতএব সাক্ষীদাতা ভালো মানুষদের সাথে আমাদের নামটাও লিখিয়ে নিন, আল্লাহর কাছে দোয়া। এই দোয়াটাও কত সুন্দর, তাই না? কত পবিত্র একটা দোয়া। নিজের ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, এই আয়াতটা তারও একটা সুন্দর প্রমাণ। এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর অন্য আরও যে সমস্ত লোকেরা রয়েছে, জাতির অধিকাংশ মানুষ, তারা নানা রকম অপকৌশল অবলম্বন করলো, নানা রকম কৌশল, বিভিন্নভাবে তারা ঈসা আলাইহিস সালামকে সাহায্য করা থেকে বিরত থাকলো, ঈমান থেকে দূরে থাকলো, নানাভাবে তাদের কুফরিকে জাস্টিফাই করা শুরু করলো। যেভাবে আজকের যুগেও আমরা বহু মানুষকে দেখি, তারা তাদের অন্যায়কে জাস্টিফাই করে, ঘুষ খাওয়াকে জাস্টিফাই করে, চুরি চামারিকে জাস্টিফাই করে, জুলুম নির্যাতনকে তারা জাস্টিফাই করে মানে তারা এগুলোকে সঠিক বলে উল্লেখ করে। আমরা দেখেছি আমাদের এই সমাজের মধ্যে বহু পাপী মানুষেরা তাদের পাপকে পাপী মনে করে না এবং তাদের অন্যায়কে অন্যায় মনে করে না, এবং এগুলোকে ভালো কাজ হিসাবে চালিয়ে দেওয়ার জন্য তারা নানামুখী কার্যক্রম হাতে নেয়। এগুলো হলো অপকৌশল। এই অপকৌশলের দ্বারস্থ হয়েছিল ঈসা আলাইহিস সালামের জাতির কিছু লোকেরা। সে কথাই আল্লাহ তাআলা বললেন, ওয়া মাকারু। আর আল্লাহ বললেন, ওয়া মাকার আল্লাহ। তারা যত অপকৌশলী করুক না কেন, আল্লাহরও তো কৌশল আছে এবং আল্লাহর কৌশল সর্বোচ্চ, সবচেয়ে শক্তিশালী। আল্লাহর কৌশলের কাছে সকলেই পরাজিত। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া মাকার আল্লাহ। এটা একটা কিন্তু হুমকি, এটা একটা কিন্তু ভয় দেখানো। কারণ আল্লাহ তো আর তিনি খালেক, তিনি মাখলুকের পর্যায়ে নন। মাখলুক থেকে তিনি কোটি কোটি ট্রিলিয়ন গুণ তিনি এগিয়ে আছেন। বরং আল্লাহ খালেক, তার মাখলুকের সাথে তার কোনো তুলনাই চলে না। আল্লাহর সামর্থ্য আর মাখলুকের সামর্থ্যের মধ্যে কোনো তুলনাই চলে না। আল্লাহর কৌশল আর মাখলুকের অপকৌশলের মধ্যে কোনো তুলনাই চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যত অপকৌশলকারী কিংবা কৌশল অবলম্বনকারী এই জমিনে কিংবা ভুবনে বিশ্ব জগতে রয়েছেন, তারা কেউ আল্লাহর ধারে কাছে নেই, বরং আল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ আল্লাহই সবচেয়ে উৎকৃষ্ট কৌশলের অধিকারী। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাটা শুনলাম, আমার মনে হয় কোরআনের এই কথাগুলো খুবই মর্মস্পর্শী। আমরা যখনই বুঝব, আমাদের হৃদয়কে এটা আরও আন্দোলিত করবে, হৃদয়কে আরও উদ্বেলিত করবে, আরও আল্লাহমুখী করবে। আসুন বেশি বেশি কোরআন পড়ি, কোরআনের তাফসিরটা শুনি, এবং এই শোনার সাথে সাথে যে শিক্ষাগুলো কিন্তু আমাদেরকে এই আলোচনার আউটকাম হিসাবে নিতে হবে। আজকের এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, সেগুলো কিন্তু অনেক। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আপনাদের সামনে তুলে ধরছি।
প্রথম শিক্ষা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাবের যে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছিলেন, ফলে তিনি আগাম অনেক কিছু বুঝতে পারতেন, যেমনটি বুঝেছেন জাতির অবাধ্য লোকদের কুফরি। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে কোনো সামাজিক সমস্যা অথবা জাতিগত সমস্যায় ভালো লোকদের একত্রিত করা এবং সকলে মিলে আল্লাহর কাজগুলো করা, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা, এটা জরুরি। তৃতীয় শিক্ষা হচ্ছে ভালো মানুষেরা সবসময় আল্লাহর ডাকে সাড়া দেন এবং আল্লাহর পক্ষে, নবী এবং রাসূলের পক্ষে তারা দাঁড়িয়ে যান। চতুর্থ শিক্ষা হচ্ছে ভালো লোকদের অন্যতম একটি সুন্দর কাজ হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান পোষণ করা। পঞ্চম শিক্ষা হচ্ছে আল্লাহর বান্দারা তারা আল্লাহর অনুগত এবং তারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। ষষ্ঠ শিক্ষা হচ্ছে ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়। প্রিয় দর্শক, অতএব আসুন না, আমাদের জীবনে যে ভুল বিভ্রান্তিগুলো আছে কিংবা কারো মধ্যে যদি কপটতা থাকে কিংবা কূটকৌশল থাকে, আসুন সেগুলোকে আমরা রিমুভ করি, নিজেদেরকে মুক্ত করি, সংশোধন করি। আমরা আল্লাহ অভিমুখী হই এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, ইমানদার বান্দা হিসাবে নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين